নোয়াখালী আর সিলেটের মধ্যকার ম্যাচটা যারা দেখেছেন তারা তো জানেনই যে শেষ ওভারে ঠিক কী পরিমাণ নাটকীয়তা হয়েছে এবং শেষ ওভারের গল্পটা ঠিক কেমন ছিল। কতটা এক্সাইটমেন্ট ছিল এবং কোন লেভেলের একটা ম্যাচ হয়েছে। এই ম্যাচটা দেখার পর, শেষটা দেখার পর কেউ যদি বলে হোয়াট আ ম্যাচ! মানে এটাকে অ্যাপ্রিশিয়েটই করতে হবে, এটাতে অবাক হওয়ার কিছু নাই। যারা দেখেননি তাদের জন্য আমি লাস্ট ওভারের গল্পটা বলছি। আপনারা কিছুটা হলেও ইমাজিনেশন করে নেবেন, কল্পনা করে নেবেন, ভাবার চেষ্টা করবেন সিচুয়েশনটা কেমন ছিল, কী হয়েছিল। ৬ বলে ১৩ রান লাগে। সিলেটে জিততে হলে ৬ বলে ১৩ রানের প্রয়োজন, নোয়াখালীর প্রয়োজন ২টা উইকেট। একটা শিওর জেতা ম্যাচ সিলেটের, তারা ১০ রানের ব্যবধানে ৫টা উইকেট হারিয়ে হারার অবস্থানে। ৬ বলে ১৩ রানের ম্যাচ, হারার অবস্থানে সিলেট গিয়েছে এই কারণে যে মেহেদী হাসান রানা নোয়াখালী তিনি হ্যাট্রিক করেছেন মাঝখানে এবং হ্যাট্রিক করে ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছেন। ১৯তম ওভারে হাসান মাহমুদ এসে খুব ভালো মতো ওভারটা শেষ করেছেন। ২০তম ওভার সাব্বির হোসেনের হাতে বল। নিয়মিত বোলিং করেন তেমন না, তবে বোলিংটা তিনি খুবই ভালো করেন। তার পেস আছে, কিন্তু তার যেটা স্ট্রেংথের জায়গা সেটা হলো তিনি অফ কাটারটা খুব ভালো করেন, স্লোয়ারটা খুবই ভালো করেন। পেসে তিনি অনেক ভেরিয়েশন আনতে পারেন, যেটা এই ধরনের উইকেটে খুবই কার্যকর এবং লাস্ট ওভারটা সাব্বিরকে দেয়ায় আমি এই কারণে কোনো ভুল দেখি না। এবং সাব্বির ক্যাপ্টেনের সিদ্ধান্তটা যে ঠিক ছিল সেটা প্রমাণও করেছিলেন প্রথম ২ বলেই। ২টা বলই ডট করেছেন। ৬ বলে ১৩ রানের ম্যাচ ৪ বলে ১৩তে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তখন সিলেটের ডাগআউটের দিকে ক্যামেরাটা ছিল এবং মিরাজ থেকে শুরু করে যারাই ছিলেন সবার মুখ আসলে এতটাই অন্ধকার হয়ে গেছে দেখা যায় না। মানে মন খারাপ সবার, অনেক বিষণ্ণতা। আর নোয়াখালীর ডাগআউটে অনেক হাসি উচ্ছ্বাস, মানে তারা অনেকটা ম্যাচটা জিততে যাচ্ছে, তারা সেই আভাসটুকু বোধহয় পেয়ে গিয়েছে এরকম ব্যাপার। ঠিক এমন সময়ে একটা ভুল, ওই সময়ের প্রেক্ষিতে ছোট ভুল মনে হলেও ম্যাচ শেষে ওটাই সবচেয়ে বড় ভুল ছিল এবং ওই একটা ভুলেই নোয়াখালী শেষ অবধি ম্যাচটা হেরে গিয়েছে। একটা নো বল, সাব্বির হোসেনের হাত থেকে বলটা বের হয়ে গিয়েছে, ডিরেক্ট কিপারের কাছে গিয়ে পড়েছে এবং হাই নো। ওই একটা নো বল ম্যাচের গল্পটাই বদলে দিল, পুরো গল্পটা। ওই একটা নো বল সিলেটকে এই ভরসাটা দেওয়া শুরু করলো যে এখান থেকে কিছু একটা সম্ভব। পরের বলটা ফ্রি, যদি একটা বাউন্ডারি তুলে নেওয়া যায়, লাস্ট ৩ বলে আবার চান্স নেওয়া যাবে, কিছু একটা হতে পারে। এবং সেটাই হয়েছে। ফ্রিড বলে ব্রুকস ছক্কা মেরেছেন, তারপরের বলে ৪ মেরেছেন এবং ৬ বলে ১৩ রানের ম্যাচটা শেষ অবধি এসেছে ২ বলে ২ রানে। এবং এখানে আসলে সাব্বিরের দোষ দিব নাকি কি বলবো এটা আসলে আমি নিজেও বলতে চাই না। মানে চাপের মোমেন্টটা আসলে চাপের মুহূর্তগুলাই এমন জীবনে, যখনই আপনি ওরকম সিচুয়েশনে পড়বেন, আপনার নার্ভ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনি কি করছেন, কেন করছেন, কেমনে ওখান থেকে বের হয়ে আসবেন। আপনার সাথে কি হচ্ছে আপনি জাস্ট এটাই হয়তো ভাববেন। ভাবতে, ভাবতে দেখবেন আপনি এত বড় একটা বিপদে পড়ে গেছেন বা এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন যেটা হয়তো আপনি চিন্তাও করেননি। যেটাই হোক, সাব্বির হোসেন ২ বলে ২ রানের ম্যাচটাতেও তার চোখ মুখ দেখে, তার অ্যাটিটিউড দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে তিনি তখনও ইতিবাচক চিন্তা করছেন। তিনি চেষ্টা করবেন ম্যাচটা জেতার, অন্ততপক্ষে ড্র করার। এটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হচ্ছিল, যেহেতু লম্বা সময় ধরে তাকে দেখার এক্সপেরিয়েন্স আমার আছে। এবং সাব্বির ভালোই করছিলেন। ২ বলে ২ রানের ম্যাচটা, মানে ওখানেও যে অনেক বড় একটা টুইস্ট থাকতে পারে এটা আসলে আগে থেকে কল্পনা করাও অসম্ভব একটা ব্যাপার। ২ বলে ২ রানের ম্যাচ, ব্রুকস মিস করেছেন, ব্রুকস রান নিবেন, দৌড়াবেন। দৌড়াতে তো হবেই, ১ রান করলেই তো ম্যাচটা ড্র। জাকের আলী অনেকের হাতে বল, অনেক থ্রো করেছেন ডিরেক্ট, স্ট্যাম্পে গিয়ে লেগেছে। ব্রুকস রান আউট হতেনও না। রান আউটটা হয়েছেন কারণ তিনি যখন রিটার্ন যাবেন পিছলে পড়ে গিয়েছিলেন উইকেটের ওপর এবং তিনি শেষ অবধি আর ফিরতে পারেননি। একবার ভাবুন, ২ বলে ২ রানের ম্যাচ, ব্যাটসম্যানের রান নিতে চাচ্ছেন, বাট ব্যাটসম্যান আউট গেলেন কি জন্য? কারণ তিনি পিছলে পড়ে গেছেন উইকেটের ওপর, তিনি আর উঠতে পারেননি। ২ বলে ২ রানের ম্যাচ, ১ বলে ২ রান প্রয়োজন। তখনও অনেকটা স্বস্তি। সিলেটের যেই প্লেয়াররা অনেক উচ্ছ্বাসের মধ্য দিয়ে যাচ্ছিল তাদের চোখে মুখে টেনশন, নোয়াখালীরও তখন চোখে মুখে টেনশন, যে কোনো কিছুই হতে পারে। ১ বলে ২ রানের ম্যাচ, সবাই মানে সাব্বির হোসেনের সাথে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনেক, হাবিবুর রহমান সোহানকেও দেখা গেছে যে তারা এসে কথা বলছিলেন এবং সাব্বির মোটামুটি খুব ক্লিয়ার ছিলেন যে তিনি বলটা পায়েই করবেন এবং তিনি অফ কাটারই করবেন। তিনি সেই চেষ্টাটাই করেছেন, কিন্তু সেই বলটা ওয়াইড হয়ে গেল। ১ বলে ২ রানের ম্যাচ, ওয়াইড হয়ে যাওয়ার কারণে ১ বলে ১-এ চলে আসলো। লাস্ট বলটাও সাব্বির পায়েই করেছেন, এলবিডব্লিউ এর আবেদন করেছেন। এলবিডব্লিউ আম্পায়ার দেননি, ব্যাটসম্যানরা
বল যেখানেই যাক না কেন শেষ বলে ১ রান লাগে অবশ্যই দৌড়াবেন। ব্যাটসম্যানরাও দৌড়িয়েছেন। বল সাব্বির হোসেনের হাতেও ছিল। সাব্বির থ্রো করেছেন। ডিরেক্ট থ্রোতে যদি হচ্ছে বলটা হিট হতো, উইকেটেরও দেখা পেতেন। কিন্তু যেদিন ভাগ্য আপনার সহায় হবে না, সেদিন আসলে মানে কোনো কিছু নিয়ে আসলে আফসোস করার থাকে না। কোনো কিছু হয়তো আপনার পক্ষে যাবে না। সাব্বিরের থ্রোটা স্টাম্পে লাগেনি। স্টাম্পে লাগলে ম্যাচটা ড্র হতো। পরবর্তীতে রিভিউ নিয়েছে নোয়াখালী এবং রিভিউটাও তাদের বিপক্ষে গেছে। সবশেষে যা হওয়ার তাই হয়েছে। সিলেট একদম লাস্ট বলে গিয়ে ম্যাচটা জিতেছে ১ উইকেটে। একটা নো বল, সামান্য একটা নো বল। মানে তখনকার পরিস্থিতিতে সামান্য মনে হচ্ছিল। বাট ম্যাচ শেষে ওই একটা নো বল পুরো গল্পটা কিভাবে বদলে দিল। সো সাব্বির হোসেন নিজেও হয়তো এই জিনিসটা বিলিভ করতে পারবেন না যে কোন ম্যাচ তার জন্য কোথায় চলে গেল। কারণ সবশেষে ম্যাচটা টোটালি তার হাতেই ছিল। নো বলটা তিনি করেছেন, ছক্কা 4 খেয়েছেন, এরপর রান আউট হয়েছে। ১ বলে ২ রানের ম্যাচ। তিনি যদি বলটা প্রপার এক্সিকিউট করতে পারতেন হয়তো ১ বলে ১ হতো, ম্যাচটা ড্র হতো, কিংবা হয়তো ড্র হতো না। এমনকি লাস্ট বলটাতেও তিনি যদি থ্রোটা স্টাম্পে ডিরেক্ট লাগাতে পারতেন, তাও ম্যাচটা ড্রই থাকতো। অন্ততপক্ষে নোয়াখালীকে হারতে হতো না। কিন্তু কি আর করার? সাব্বিরের জন্য খুব খারাপ একটা দিন ছিল। তারপরও আমি বলব আরও অনেকগুলো ম্যাচ আছে বাকি। সাব্বির অবশ্যই আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন। তিনি বেশ ভালো প্লেয়ার এবং আমি চাইবো পরবর্তীতে এরকম টাফ সিচুয়েশনে সাব্বির যাতে নিজের নার্ভটা ধরে রাখতে পারেন এবং সাব্বির যাতে চাপের মোমেন্টটাতে খুব ভালো একটা পারফর্ম করতে পারেন। সাব্বিরের জন্য অনেক শুভকামনা।